নবম পে স্কেলের দাবি 20 থেকে 12 গ্রেডে রূপান্তর এবং সর্বনিম্ন বেতন 30,000 টাকা। 2025 সাল নাগাদ বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো, যা নবম পে স্কেল নামে পরিচিত, প্রণয়নের দাবি জোরালো হচ্ছে। এই প্রস্তাবিত কাঠামোতে বর্তমানে প্রচলিত 20টি গ্রেডকে কমিয়ে 10 থেকে 12টি গ্রেডে রূপান্তর এবং সর্বনিম্ন বেতন 30,000 টাকা করার কথা বলা হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে, কারণ তাদের বিশ্বাস এটি বর্তমান বেতন বৈষম্য দূর করে একটি আরও যৌক্তিক ও ন্যায়সঙ্গত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। কেন 20 থেকে 12 গ্রেড? বর্তমানে 20টি গ্রেডের কারণে একই যোগ্যতা ও দায়িত্বের কর্মচারীরা বিভিন্ন গ্রেডে বিভক্ত হয়ে আছেন, যার ফলে বেতন বৈষম্য অনেক বেশি। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা মনে করেন তাদের বেতন বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গ্রেড সংখ্যা কমানো হলে এই বৈষম্য দূর হবে এবং বেতন কাঠামো আরও সহজ ও স্বচ্ছ হবে। এর ফলে প্রশাসনিক কাজ যেমন বেতন নির্ধারণ, পদোন্নতি ইত্যাদি সহজ হবে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি। বর্তমানে সরকারি কর্মচারীরা 2015 সালের 8ম পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন 8,250 টাকা বেতন পান। নবম পে স্কেলে এই সর্বনিম্ন বেতন 25,000 থেকে 30,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তন কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। একই সাথে সর্বোচ্চ বেতন 1 লাখ টাকার উপরে করার প্রস্তাব করা হয়েছে, যা মেধা ও দক্ষতা অনুযায়ী কর্মীদের আকর্ষণ করতে সহায়ক হবে। মহার্ঘ ভাতা এবং অন্যান্য দাবি। নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত কর্মচারীরা মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে 50% মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন। নবম পে কমিশন এই দাবিগুলো পর্যালোচনা করছে। তাদের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো বেতন কাঠামোকে আধুনিক এবং কার্যকর করে তোলা। প্রস্তাবিত বেতন কাঠামো। প্রস্তাবিত নবম পে স্কেলে 12টি গ্রেড নিয়ে একটি উদাহরণমূলক কাঠামো নিচে তুলে ধরা হলো, যেখানে সর্বনিম্ন বেতন 30,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা ধরা হয়েছে। এই কাঠামোতে প্রতিটি গ্রেডে 10টি ধাপ রয়েছে। 100,000 1,20,000 টাকা, 93,600 1,19,600 টাকা, 87,300 1,13,300 টাকা, 80,900 1,04,900 টাকা, 74,596 500 টাকা, 68,288 200 টাকা, 61,879 800 টাকা, 55,572 500 টাকা, 49,164 100 টাকা, 42,755 700 টাকা, 36,447 400 টাকা, 30,39 টাকা। কর্মচারীরা কি এবার লাভবান হবে? প্রস্তাবিত গ্রেড সংখ্যা কমানো হলে কর্মচারীরা লাভবান হবেন, কারণ কম গ্রেডের কারণে বেতন ব্যবধান কমে আসবে এবং নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। পদোন্নতি এবং ধাপ উন্নয়ন সহজ হবে, যা দ্রুত উচ্চতর গ্রেডে পৌঁছাতে সাহায্য করবে। এটি বেতন কাঠামোতে ন্যায্যতা এবং স্বচ্ছতাও বাড়াবে। তবে এই প্রস্তাবটি গৃহীত না হলে কর্মচারীরা তেমন লাভবান হবেন না। যদিও নবম পে কমিশনে কর্মচারী প্রতিনিধি না থাকায় এই প্রস্তাবটি কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে, যা নবম পে কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে নেওয়া হবে।